এবারে মেখেই নিই ভাতের সাথে। পেঁয়াজটা কিন্তু বেশি লাল হয়ে পুড়বে না, একদম এমন কনসিস্টেন্সিতে থাকবে যে তিতকুটেও লাগবে না, মুখটা ভালো লাগবে। একটু ব্রাউন, গোল্ডেন ব্রাউন করলেই হবে। তোমরা হয়তো সবাই জানো যে রেসিপিটা অনেকে করেও খাও, তো যারা জানো না বেসিক্যালি তাদের জন্যই, তারা এইভাবে করে খেতে পারবে। আচ্ছা, ছেড়ে দেবে না, কনস্ট্যান্ট নাড়াতে থাকবে, নাহলে একদিকটা পুড়ে যাবে, একদিকটা কাঁচা থাকবে, এতে আরও বাজে লাগবে খেতে। তো একদম ইভেনলি নাড়া দিতে থাকবে যাতে পুরো সব পেঁয়াজ ভালোভাবে ক্রিস্পি হয়, ভালো হয়। দেখছো কি সুন্দর পুরো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। এটাতে একটু পেঁয়াজও লাগে, একটু পেঁয়াজ বেশি করে দেবে, যেরকম তোমরা তোমাদের লোক যেরকম কোয়ান্টিটি ওরকমই দেবে। আচ্ছা, এবার ডিমগুলোকে এর ওপর দিয়ে বসিয়ে দেবে। আমি এগুলো হাঁসের ডিম দিয়ে করেছি, তোমরা যখন ইমিডিয়েট খেতে ইচ্ছে করবে, হাঁসের ডিম সবসময় ঘরে নাও থাকতে পারে, তোমরা পোলট্রির ডিম দিয়েও করতে পারো, কোনো প্রবলেম নেই, সব রকম দিয়েই খাওয়া যায়। ডিমটা দিয়ে কিছুক্ষণ রাখবে, একদিকটা হবে, তারপর আস্তে আস্তে করে উল্টে দেবে, আস্তে আস্তে করে ডিমটা উল্টে দেবে। এমনিতে তো ডিমটা ভেজেই নেবে আগে, তাই জন্য কোনো ডিফারেন্স হবে না, হালকাভাবে করে দিই। তো দেখে নিলে বন্ধুরা, খুব শর্ট অ্যান্ড সিম্পল রান্না, এতে কোনো কষ্ট নেই, ডিমটা সেদ্ধ করতেই যা টাইম লাগবে, আদারওয়াইজ খুব সিম্পল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, ফলো মাই চ্যানেল, কমেন্ট দিও, যাতে নিজের ভুলটা কোথায় কী ত্রুটি হচ্ছে জানতে পারবো। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। থ্যাংক ইউ অল।